বন্ধুরা, আপনার যদি বাবা বেঁচে থাকেন এবং আপনি তাকে যথেষ্ট সহযোগিতা করছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আপনারা দেখবেন এক অসহায় পরিশ্রমী বাবার গল্প। হঠাৎ করেই ঢাকার ব্যস্ততম গুলিস্তান মোড়ে প্রচন্ড রুটে হাঁপিয়ে উঠেছেন মিজানুর রহমান। সূর্যের প্রচন্ড তাপে শহরের রাস্তাগুলো যেন আগুনের মতো জ্বলছে। আর এই ভয়াবহ গরমে নির্লসভাবে কাজ করে চলেছেন মিজানুর রহমান, একজন সাধারণ রিক্সা চালক। তার প্রতিদিন একটি নতুন যুদ্ধক্ষেত্র, যেখানে তাকে লড়াই করতে হয় তার পরিবারের সুখ ও শান্তির জন্য। মিজানুরের দিনগুলো হয় ভোরবেলা। তখন শহরের অধিকাংশ মানুষ এখনো গভীর নিদ্রায়। তার পুরাতন রিক্সা নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন রাস্তায়। তার পিঠে রিক্সার ভার এবং মনে এক গভীর সংকল্প। আজও তাকে সংগ্রাম করতে হবে, কারণ তার ছোট্ট ছেলে রিয়াদ মাদ্রাসায় পড়ে। তার ছেলে রিয়াদকে উচ্চশিক্ষিত করার স্বপ্নই মিজানুরকে প্রতিদিন নতুন উদ্যমে রাস্তায় নামাতে বাধ্য করে। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ধুলো ময়লা মাথায় নিয়ে তিনি যাত্রী গন্তব্যে পৌঁছে দেন। তার মুখে সবসময় হাসি, যদিও ওই হাসির আড়ালে লুকিয়ে আছে অজানা কষ্ট ও অসীম ত্যাগ। একদিন প্রচন্ড গরমে পুরো শহর যেন উত্তপ্ত লোহার মতো জ্বলছিল। মিজানুর তার রিক্সা চালাচ্ছিলেন। হঠাৎ করে তার শরীর একটু ভারী হতে লাগলো। চোখের সামনে অন্ধকার নেমে আসে, কিন্তু তিনি থামেন না। তার মন জানতো, আজ যদি তিনি কাজ না করেন তাহলে মাদ্রাসায় রিয়াদের খাবারের টাকা দেওয়া হবে না। রিয়াদের মাদ্রাসায় খাবারের টাকা শেষ দিন ছিল আজ। মিজানুরের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে ফোন করে বললেন, আজ যদি টাকাটা না জমা দাও তাহলে রিয়াদের মাদ্রাসায় ভালোভাবে খেতে পারবে না। মিজানুরের বুক ফেটে যায়, কিন্তু তিনি হার মানেন না। তিনি আরো দ্রুত রিক্সা চালাতে শুরু করেন, যেন তার চোখের সামনে শুধুমাত্র রিয়াদের হাসি ছাড়া আর কিছুই নেই। অবশেষে ক্লান্ত শরীরে মিজানুর যথেষ্ট টাকা জমাতে সক্ষম হন এবং তা নিয়ে মাদ্রাসায় পৌঁছান। রিয়াদের চোখের আনন্দের ঝিলিক থেকে সমস্ত কষ্ট যেন মিজানুরের নিমিষেই শেষ হয়ে যায়। তার মন যেন অদ্ভুত শান্তিতে ভরে যায়। সেই মুহূর্তে মিজানুর বুঝতে পারেন তার এই ত্যাগ ও সংগ্রামের মূল্য কতটা গভীর। ধন্যবাদ বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।